আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁঠালের এঁচোড়। তার জন্য আমি চুলায় নিয়ে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ব্রেস্তা করে নেব। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ওর ভিতর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা নারকেল দুধ করে নিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব আদা বাটা 1.5 চা চামচ পরিমাণে, রসুন বাটা, জিরে বাটা 1 চা চামচ পরিমাণে, আদা বাটা 1 চা চামচ পরিমাণে, রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, জিরে বাটা আমি কম করে মশলার পরিমাণটা একটু কম করে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঝালের গুঁড়ি 1 চা চামচ পরিমাণে, কারণ আমরা ঝালটা যেহেতু কম খাই, আমি ঝালের পরিমাণটা যে যেমন পরিমাণে খাবেন ঝালটা তেমন পরিমাণে দেবেন। এবার পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাতে থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে কষানো না হলে মশলার একটা গন্ধ থেকেই যায়। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যত মশলা কষানো ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো আসবে। এবার দিয়ে দিলাম কাঁঠাল। আমি কাঁঠালটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার সেই কাঁঠালের এঁচোড়, আমরা এটাকে কাঁঠালের এঁচোড় বলি, দিয়ে দিলাম এঁচোড়টাকে। দেখেন বন্ধুরা, আমি টুকরো টুকরো করে কাঁঠালের এঁচোড়টাকে কেটে রেখেছিলাম। বিচিগুলো আলাদা করেছি, কোয়াগুলো আলাদা করেছি, বুসটা আলাদা করেছি। দেখেন বন্ধুরা, আলাদা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কাঁঠালের এঁচোড়টা। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ, দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, নারকেলের দুধ। যতক্ষণ দুধটা বের হয় নারকেল থেকে ততক্ষণ দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার তরকারিটাকে ভালো করে জাল করে নেব। কিছুক্ষণ পর পর আমি এঁচোড়টাকে নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখেন বন্ধুরা, জাল হয়ে গেছে। আমি অল্প কিছুটা ঝোল থাকতে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। আমি আস্তে আস্তে করে তরকারিটাকে জাল করে নিয়েছি। নুন একটু কম ছিল, দিয়ে দিলাম একটু স্বাদ নুন। এবার আমি হালকা 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও 2 গুণ বেড়ে যাবে। আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজিটাও দিয়ে দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম কদে ছড়ে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি তরকারি থেকে তেল ফুটিয়ে নেব। টিপটিপ করে চুলার ইটা আস্তে করে দিয়ে আমি জাল করে নিচ্ছি। এখন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজ এই